হ্যালো ফ্রেন্ডস, আমি এনামুল করিম কারজান আইটির পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমরা ফরওয়ার্ড লুকআপ জুন এবং রিভার্স লুকআপ জুন আসলে কিভাবে তৈরি করব এবং ডিএনএস এর আন্ডারে। তো আমরা অবশ্যই টুলসে যাব, টুলস থেকে ডিএনএস আমরা একই কাজ আবার এখান থেকেও করতে পারি। স্টার্ট থেকে রান, দেন যদি আমরা লিখি ডিএনএস এবং mg_mt.msc এটা দিয়ে এন্টার। একই জিনিস আর কি, দুইভাবে করতে পারি। তো ফরওয়ার্ড লুকআপ জুন আসলে কি? ফরওয়ার্ড লুকআপ জুন হচ্ছে নেম থেকে আইপিতে কনফিগার করার জন্যই আসলে ফরওয়ার্ড লুকআপ জুনটা ব্যবহার হয়, বা ফরওয়ার্ড জুন। আর রিভার্স লুকআপ জুন হচ্ছে যেটা আমাদের এখন করা নেই, এটা আইপি থেকে নেমে কনফিগার করার জন্য। তো ফরওয়ার্ড লুকআপ জুন যেটা, এটা সিস্টেম নিজে থেকে করা হয়েছে, নিজে থেকে করে নিছে। এবং রিভার্স লুকআপ জুনটা আমরা এখন তৈরি করব। তো যার আগে প্রথমে আমাদেরকে অবশ্যই আমাদের পিসির আমাদের যে সার্ভার আইপিটা একটু কনফিগার করে নিতে হবে। তো চেঞ্জ অ্যাডাপ্টার অ্যান্ড সেটিং, এখান থেকে প্রপার্টিস, দেন আমরা যদি একটা আইপি দিয়ে দিই 172.100.112 এবং সাবনেটও 255 তিনটাই। এবং আমরা ডিএনএসটা 172.100.100 এবং 12। আমাদের যে পিসির আইপিটা থাকবে এবং পিসির যে হোস্ট আইপি, সেটাই আসলে ডিএনএস এর আইপি হবে। যে অবস্থায় আমরা একটু এবং প্রপার্টিসে গিয়ে ডিএনএস থেকে ইউজ দ্য কানেকশন ডিএনএস সাফিক্স ইন ডিএনএস রেজিস্টার, এটা টিকমার্ক দিব, দেন ওকে। এই অবস্থায় ওকে। দেন এখান থেকে এই অবস্থায় আমরা রিভার্সে আসব, রিভার্স লুকআপ জুন। সেখান থেকে যদি আমরা রাইট ক্লিক, নিউ জুন থেকে নেক্সট, এখানে প্রাইমারি জুন রাখবো, দেন নেক্সট। এখানে যেটা আমরা IPv4 নিয়ে করতেছি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই IPv4 রেখেই নেক্সট করব। এবং যে আমাদের নেটওয়ার্ক আইডিটা আছে সেটা এখানে দেব 172.100.100। এই অবস্থায় নেক্সট। দেন এখানে অবশ্যই তিনটার মধ্যে উপরেরটা বেস্ট, এখানে বলছে যে allow only secure dynamic update recommended for active directory. This option is available only for active directory integrated zone. তো ডিএনএস যদি সার্ভার যদি নিজে থেকে যদি কোনো আপডেট দেয়, সেই আপডেটটাই আসলে নিবে। আর নিচের থেকে যেটা আছে সেটা হলো allow both non secure and secure dynamic update। তো অবশ্যই এটা আমাদের দরকার নেই, do not allow dynamic update। তো তিনটার মধ্যে অবশ্যই উপরটা বেস্ট। আমাদের এই অবস্থায় রেখেই নেক্সট করব, দেন ফিনিশ। এখন কিন্তু আমাদের রিভার্স লুকআপ জুন কিন্তু তৈরি হয়ে গেছে। তো
নেক্সট অধ্যায়ে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের যে ডিএনএসটা কমপ্লিট হলো, এই ডিএনএস থেকে আমরা অন্য কোনো অপারেটিং সিস্টেম, অন্য কোনো পিসিকে আমরা কিভাবে আমাদের এই ডিএনএসের আন্ডারে নিয়ে এসে তাকে নিয়ন্ত্রণ করব। তো ধন্যবাদ সবাইকে। তো সর্বশেষ একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি যথাযথ চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।